শীতকাল মানেই একটু ঝাল ঝাল খাবার, তার মধ্যে ওই যে একটু টমেটো মেখে খাওয়া, একটু তেঁতুল মেখে খাওয়া, আলু কাবলি এই সব। আর তার মধ্যে গরম ভাতের সাথে কিন্তু সব রকম সব কিছুরই ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর মোটামুটি যা কিছুই হোক না কেন সেটা ভর্তা বানিয়ে দিলে খুবই ভালো লাগে। তো আমি অনেক রকম ভর্তাই বাড়িতে বানিয়ে ট্রাই করেছি, তো যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে চলুন রান্না করে ফেলি শিম ভর্তা। শিমটা দেখলেন আমি ওই মুখগুলো ভালো করে কেটে আর শিরাটা যেটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি। জলটা আপনারা পরিমাণ মতো নেবেন, যাতে শিমগুলো সিদ্ধ হয়ে যায় আর জল একটু বেশি না থাকে। তো এখানে জলের মধ্যে আমি প্রথমে কিছু দিইনি, জলটা গরম হলে শিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কাটা একটু বেশিই দিলাম, ঝাল ঝাল না হলে কিন্তু ভর্তা ভালো লাগে না। আর এর মধ্যে দিয়ে দিলাম নুন। তো যেটা বলছিলাম, আপনারা ঝাল কম খেলে ঝাল একটু কম দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এখানেই সেদ্ধ হয়ে যাবে এই শিমটা। আর তার মধ্যে আমি একটুখানি জাস্ট হলুদ দিয়ে দেবো, যাতে রঙটা ওই সবুজ সবুজই থাকে, রং না পাল্টায়। আর হলুদটা আমি কিন্তু সব কিছুতেই একটু না একটু দিই। তো এইভাবে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে ভাতের মধ্যে দিয়েও কিন্তু শিমটা সেদ্ধ করে নিতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। তো এই দেখুন জলটাও শুকিয়ে গেছে আর আমার সেদ্ধও হয়ে গেছে পুরোপুরি। আর এইবারে এই পর্যায়ে একটু দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা আগে দিয়ে দিলে এই ধনেপাতার ফ্লেভারটা আমরা পেতাম না, সেই জন্যই আমি পরে দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। এবারে এই শিমটাকে একটু সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য, কারণ এটা এতটাই গরম, এখন এটাকে বাটা যাবে না। হ্যাঁ, আমি একটু শিলনোড়াতে বেটেই নিই, আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন। ততক্ষণ ঠান্ডা হতে হতে আমি একটা রসুনকে পুড়িয়ে নেব। আচ্ছা, রসুনটা কিন্তু আপনারা ওই শিমটা যখন সেদ্ধ করতে দিয়েছিলেন জলটা কমে আসলে সেই পর্যায়েও দিয়ে দিতে পারেন। আর পুড়িয়ে নিলে এর ফ্লেভারটা কিন্তু একটু আলাদা হয়, সেই জন্য আমি রসুনটাকে পুড়িয়ে নিলাম। এখানে কিন্তু আমার যতটা শিম আছে গোটা একটা রসুন লাগবে। আর এই দেখুন শিমটা পুড়ে গেলে ছাড়ানোও কিন্তু খুবই সহজ, একদম খোসার থেকে ছাড়িয়ে আসছে। হ্যাঁ, 5 মিনিট মতো সময় লাগে, খুব বেশি সময় লাগে না। ওই কাঁচা ছাড়াতে যতটা সময় লাগে অতটা কিন্তু লাগে না। তো এই দেখুন ঝপঝপ ধরছি আর একদমই ছাড়িয়ে চলে আসছে। তো এইবারে আমি পুরো মিশ্রণটাকেই একটু শিলনোড়ায় বেটে নেব। আর আগেই বললাম আপনারা চাইলে এই কাজটা মিক্সিতে করতে পারেন। আর এই শিলনোড়ায় বাটলে এর টেস্টটা কিন্তু একটু আলাদাই হয় সব সময়, আমি মনে করি। সেই জন্য এই কষ্ট করে একটু শিলনোড়াতে আমি বেটে নেওয়ার চেষ্টা করি। আর সময় না থাকলে মিক্সিতে বেটে নিই, দুটোই করি, তবে টেস্টটা শিলনোড়াতে বেশি ভালো হয়। একবার আমি কোনো রকমে বেটে নেব, তারপরে সেকেন্ড টাইম বাটলেই পুরোপুরি বাটাটা কিন্তু একদম স্মুথ হয়ে আসবে। আপনারা নিজেরাও করে দেখবেন, একদম বেশি সময় লাগে না আর পরিশ্রম তো লাগেই না। আর একটু খেতে গেলে অল্প একটু পরিশ্রম তো করতেই হয়, তাই নয় কি? তো সেকেন্ড টাইম বাটছি, এই দেখুন কতটা স্মুথ হয়ে গেছে বাটাটা। তো আমি এখানে বলবো এইভাবেও আপনারা বেটে খেতে পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি এরপরে এটাকে একটু কড়াইয়ে নেড়ে নেব। আর হ্যাঁ, এই বাটার সঙ্গে এই বাটার মধ্যে কালো জিরে অ্যাড করতে পারেন। আমার যেহেতু ঘরে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি। আর আমি যে তেল দিয়ে নেড়ে দেবো সেই সময়ও আপনারা কালো জিরে দিয়ে নিতে পারেন, তবে ওই মুখে বাটার সঙ্গে কালো জিরে পড়লে না একটু ব্যাপারটা ভালো লাগে না, সেই জন্য বেটে দিলেই আমার মনে হয় যে ওটাই বেস্ট হবে। তো তেলে আমার এখানে ফোড়ন দেওয়ার কিছুই নেই, শুধু তেলের মধ্যে জাস্ট আমি ওই পুরো বাটাটাকেই ছেড়ে দেবো। আর এটা খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, নুনটা আপনারা একটু দেখে নেবেন টেস্ট অনুযায়ী, কতটা কি আগে দিয়েছিলেন আর কতটা লাগবে। আমি যেহেতু অল্প দিয়েছিলাম সেহেতু আমার এখানে আরেকটু নুন লাগবে। আরেকটা কথা বলে রাখি, ওই মিষ্টিটা আমি না এই ভর্তা বা বাটাবটিতে মিষ্টিটা খুব একটা দিই না, কারণ শিমটা তেতো হবে না, কচি শিম, এটা খেতে মিষ্টি মিষ্টিই হবে, সেই জন্য আমি আর এক্সট্রা মিষ্টি অ্যাড করলাম না। আপনারা চাইলে মিষ্টিটা অ্যাড করতে পারেন। তো এই দেখুন প্রায় আমার হয়ে এসেছে। তো এটাকে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের রান্নাটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর এটা বাড়িতে একবার বানাবেন, বানিয়ে আমাকে রিভিউ দেবেন আর কমেন্টে বলবেন কেমন লাগছে। ভালো লাগলে
আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ওই যে অল বাটনটা আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এই রকম ভিডিও, ভালো ভালো ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে চলে যাবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।